সকাল সকাল মিরপুর স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা। উদ্দেশ্য ফিটনেস ক্যাম্পে যোগ দেয়া। নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপের সময়টা ক্রিকেটারদের যেন অলস কাটাতে না হয়, তাই 3 দলকে নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। টুর্নামেন্টের আগে রবিবার থেকে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। মূলত 3 দলকে নিয়ে বিসিবির আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026, যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি অংশ নিচ্ছেন এ দল ও এইচপি দলের ক্রিকেটাররা। মুশফিক, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ক্যাম্পে যোগ দিয়েছিলেন লিটন, সোহান, শরীফুল, হৃদয়, মিরাজদের মতো ক্রিকেটাররাও। ক্যাম্পের প্রথম দিন বেশি জোর দেওয়া হয়েছে রানিংয়ের উপর। শেরেবাংলার মাঠ 4 চক্কর দিয়ে 1600 মিটার দৌড়েছেন ক্রিকেটাররা, যেখানে সবাইকে ছাড়িয়ে প্রথম হয়েছেন নাহিদ রানা। রানিংয়ের পাশাপাশি এদিন ফুটবল খেলতেও দেখা যায় মুশফিক, হৃদয়দের। 5, 6 ও 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লিগ পর্বের ম্যাচ, আর 9 ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল 4টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান, এরপর সন্ধ্যা 6টা থেকে শুরু হবে খেলা। ঠিক একদিন আগে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ জারি করে বিসিবি। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, এছাড়া বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র না পেলে কিংবা কোনো ট্রেনিং সেশন না থাকলে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। সেই হিসেবে ফিটনেস ক্যাম্পের প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত হন সাংবাদিকরা। তবে গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও বন্ধ রাখা হয় মিডিয়া লাউঞ্জ। ফলে কাভার করতে যাওয়া সাংবাদিকদের পড়তে হয় দুর্ভোগে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।